আজকের ভিডিওতে আমি আপনাদের প্রতিদিন কম করে 2000 টাকা কিভাবে ইনকাম করবেন সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেব। বন্ধুরা, ব্যবসা তো অনেক ধরনেরই আছে, কিন্তু কোন ব্যবসা শুরু করলে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের ব্যবসাকে ভালো মতো প্রতিষ্ঠিত করতে পারবো সেটাই আমাদের জানা নেই। এমন কিছু ব্যবসা আছে যেগুলি শুরু করার সাথে সাথেই আপনাদের ব্যবসা কিন্তু ভালোভাবে চলতে থাকে, আর সেই সমস্ত প্রোডাক্টের চাহিদা আপনার আমার এলাকায় বেশ ভালোই থাকে, ফলে মাল বিক্রি করতে একদমই টেনশন করতে হয় না। সেই ধরনের ব্যবসা যদি আমরা শুরু করি তাহলে আমাদের ব্যবসাকে খুব তাড়াতাড়ি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তাই আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু জানতে পারবেন যে কোন ব্যবসাতে আপনি তাড়াতাড়ি নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সাফল্যের সিঁড়ি চড়তে পারবেন। তো বন্ধুরা, কি করে শুরু করবেন ব্যবসা, প্রোডাক্ট কোথায় বিক্রি করতে পারবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, মাসের শেষে কত টাকা ইনকাম জেনারেট হবে এবং আরও সমস্ত তথ্য যেগুলি একটি ব্যবসা করতে গেলে প্রয়োজন হয়, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এরকমই ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। আচ্ছা ম্যাডাম, প্রথমেই আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দেবেন। আমি রয়্যাল মেশিনারি থেকে রিয়া কথা বলছি। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে? আমাদের ঠিকানাটা আছে কলকাতা সোদপুর মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিসটা রয়েছে। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তো কিভাবে আসবেন? হাওড়া থেকেও আপনি আসতে পারেন, আর একটা হয় শিয়ালদা থেকে। তো হাওড়া থেকে যেটা আসতে হয় সেটা বাসে করে আপনি আসতে পারবেন L238 ধরে। শিয়ালদা থেকে আসতে হচ্ছে সেটা আপনি লোকাল ট্রেন ধরে আপনি আসতে পারছেন। এবার যদি আপনি বাসে করেই আসেন বা ট্রেনে করেই আসেন, সেখান থেকে আপনাকে সোদপুর আসতে হবে বা মধ্যমগ্রাম আপনাকে নামতে হবে। তো দুটো জায়গা থেকেই সেম প্রসেস, নেমে আপনাকে অটো ধরতে হবে। সেটা কিসের অটো ধরতে হবে? মুড়াগাছার অটো ধরতে হবে। মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে এসে দাঁড়ালেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমরা বলে গাইড করে দিয়ে থাকি। লোকনাথ মন্দিরের অপোজিটেই আপনাদের অফিসটা রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিন আছে। হ্যাঁ, তো আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কাছ থেকে মেশিন কিনে তাদের প্রোডাকশন বিজনেস শুরু করেন, তো আপনারা তাদের প্রথম অবস্থায় যারা নতুন বিজনেস শুরু করবেন তাদের কি সাপোর্ট দেবেন? সাপোর্ট আমরা অনেকভাবেই দিয়ে থাকি। যেমন আমরা ক্লায়েন্টদের অনেক সময় দিয়ে থাকে যে আমরা র মেটেরিয়ালস কোথা দিয়ে পাবো, বা মেশিনটার কি ফিচার্স আছে, কি ক্যাপাসিটি আছে, সমস্ত কিছু কিন্তু আমরা গাইড করে দিয়ে থাকি। এবং আমাদের অফিসে একটা যেটা গুরুত্বপূর্ণ সব থেকে বলে থাকি যে ইনস্টলেশন এবং ট্রেনিং এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এবং কিভাবে আপনি ব্যবসাটা বাড়াবেন সেই দিক থেকেও কিন্তু আমরা হেল্প করে থাকি। মানে আপনি মার্কেটিং কোথা দিয়ে করবেন সেই সমস্ত নাম্বারও কিন্তু আমরা দিয়ে থাকি। তো আপনারা আশা করি এই সমস্ত যা যা কিছু প্রয়োজন সমস্ত দিক দিয়ে আমরা হেল্প করে থাকি। আশা করি কোনো কিছুতে ব্যবসায় অসুবিধা হবে না। এবং তার সাথে সাথে লোনের ব্যবস্থা আমরা করে থাকি। যেরকম লোনের যে কোটেশন হয় সেগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি। আপনাদের কাছাকাছি যে ব্যাংক থাকে সেখানে আপনি সেটা জমা দিলে আপনার লোন প্রসেসটাও হয়ে যাচ্ছে। মানে আপনার কোনো দিক থেকেই টাকার সমস্যা হলেও আপনার সেটা থাকছে না। ওকে ওকে ওকে। আচ্ছা ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আমরা একটা নতুন ব্যবসা বলবো না, এটা বহু যুগ থেকেই ব্যবসাটা আসছে বা হয়ে যাচ্ছে, এবং খুবই প্রফিট যেই ব্যবসায় আপনি পাবেন যেটা হলো ফুড আইটেম। যেটা আপনার ফুড আইটেম এমন একটা ব্যবসা যেটা আপনার কখনোই বন্ধ হবে না, বা এটা মনে ভয় থাকবে না যে এই ব্যবসাটা আমি কোনোদিনও করতে পারবো না। আপনার কিন্তু 12 মাসে এই ব্যবসাটা চলবে। এবং আমি এমন একটা ফুড আইটেম বলছি যেটা আপনার শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেক সিজনেই কিন্তু আপনার এই ব্যবসাটা চলবে। সেটা হলো পাঁপড় মেকিং বা পাঁপড় বলতে পারি, আপনার পাঁপড়ের ব্যবসা। তো আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে আপনার সামনে যে দুটো মেশিন আছে, এই মেশিন দিয়ে আমার দর্শক বন্ধুরা পাঁপড় তৈরি করতে পারবেন? একদমই তাই স্যার। এটা হলো সেমি অটোমেটিক মেশিন আছে পাঁপড় তৈরি, এবং এটার একটা ফুললি অটোমেটিক মেশিনও হয়। আপাতত আমাদের কাছে এখন সেমি অটোমেটিকটা রয়েছে, এটাই আমরা এখন দেখাতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই পাশে যে মেশিনটা আছে ওটা কি মেশিন?
এটা স্যার নিমকি কাটিং, এবং আপনি এটা নিমকি কাটিংয়ের সাথে সাথে আপনি পাঁপড়ও তৈরি করতে পারবেন এবং পানিপুরিও তৈরি করতে পারবেন, ডাইটা চেঞ্জ করে। তার মানে একখানা মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন 3 ধরনের ব্যবসা করতে পারছেন। 3 ধরনের ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সঙ্গে কি আরো কোনো ধরনের মেশিন আমার দর্শক বন্ধুদের কিনতে হবে? তাই যাদের মনে করবেন যে আমি কোনো দিক দিয়েই আমি কাজটা বা মার্কেটিংটা অনেক যাদের চালু, তারা কি করে টাইমটা ওয়েস্ট করতে চায় না, বা যাদের টাকার কোনো সমস্যা থাকে না যে আমি হাফ বেকার কেন হাতে খাটবো, তো তার জন্য এই দুটোর পাশাপাশি বা এই যেটাই নেন এটার পাশাপাশি আপনার যেটা ডোটা তৈরি করতে হচ্ছে, বা পাঁপড় বলুন বা পানিপুরির বলুন, যেটারই আপনার বা নিমকি বলুন, যেটারই ডো তৈরি করতে হচ্ছে, সেটা আপনি নিজের হাতে না মেখে আপনি এই মেশিনটার দ্বারা কিন্তু আপনি মাখতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই মেশিনের সাথে যদি সময়ের যদি নষ্ট না করতে চান, বা অনেক বেশি ধরনের যদি মার্কেটিং যাদের সেলের অসুবিধা হয়ে থাকে, অনেক বেশি প্রোডাকশন করতে বলে এই ধরনের ডো মেকিং এর জন্য এই ধরনের মেশিনটাও লাগে। একদমই তাই, ডো মেকিং এর সাথে সাথে অনেকে চাই আমি প্যাকিং করে তবে আমি মার্কেট করব, তো তার জন্য আপনার এই মেশিনটা আছে, ব্যান্ড সিলার মেশিন, এটা দিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি প্যাকিং করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, এই যে ধরনের ব্যবসাটা করতে গেলে এই পানিপুরি মানে পানিপুরি, পাঁপড় এবং যদি নিমকি যদি মেকিংয়ের বিজনেসটা আমার দর্শক বন্ধুরা করেন, তো তাদের মোটামুটি মাসে কতটা লাভ হতে পারে? মাসে এটার প্রচুরই লাভ আছে। মিনিমাম আমি যদি কম করেও ধরে থাকি, আপনার 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করে থাকতে পারবেন। এবং তারপর তো আপনার ওপরে আছে মার্কেটিংয়ে আপনার কেমন চলছে। ব্যবসা এমন নয় যে আপনি একদিনে আপনি বেশি করলেন বা একদম মানে সেইটাই আপনার ধরা বাঁধা থাকবে, এর থেকে কিন্তু বেশিও ইনকাম করতে হবে আপনি। এমনও এই পাঁপড় মেকিংয়ের ক্লায়েন্ট আমাদের এসেছে, ব্যবসা কিন্তু মানে মাসে 1 লাখ টাকাও ইনকাম করেছে। আবার কোনো সময় ব্যবসার ঘাটতি হতেই পারে, তখন কি আপনার 30 হাজার টাকাও ইনকাম করেছে বা 20 হাজার টাকাও ইনকাম করেছে। মানে বলতে চাইছেন ব্যবসায় ফিক্সড ইনকাম বলে কিছু হয় না। ব্যবসা যদি ভালো মতন করা যায়, প্রোডাক্ট যদি ভালো মতন বিক্রি করা যায়, তাহলে সেটা বেশি হবে। প্রোডাক্ট বিক্রি কম করতে পারলে তার লাভটা কম হবে। একদমই তাই। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা করার জন্য তাদের র মেটেরিয়ালটা আমার দর্শক বন্ধুরা কি কি লাগবে এবং কোথায় পাবে সেটা? একদমই তাই। র মেটেরিয়াল বলতে যেটা লাগে, পাঁপড় তৈরিতে যেটা লাগে সেটা বেসন আপনার বা কিছু মশলা, এক এক ধরনের মশলা এক একজন ইউজ করে থাকে, তো বেসন আর মশলা ছাড়া আর কিছুই সেরকম লাগে না। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই ব্যবসায় আসবেন, তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, তো সেই ব্যাপারে আপনারা নিশ্চয়ই হেল্প করে দেবেন। একদমই তাই, সমস্ত ধরনের হেল্পই আপনি পাবেন, যে কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে মেশিনটা চালাবেন, কিভাবে জিনিসটা তৈরি করবেন, কিভাবে মাখবেন, কতটা কোয়ান্টিটিটা আপনার দিলে কোন জিনিসটা পাঁপড়টা সুন্দর হবে, তো সমস্তটাই আমরা গাইড করে থাকি। আচ্ছা, তো ম্যাডাম এই যে মেশিনটা আপনারা দেখালেন 3-4টে মেশিন, হ্যাঁ, প্রথমে আমি আসি যে পাঁপড় তৈরির সেমি অটোমেটিক মেশিনটা, এই মেশিনটা বা এই মেশিনগুলো আমার দর্শক বন্ধুরা কিনলে কতটা দাম রাখছেন আপনারা? দাম এটার স্টার্টিং প্রাইস আছে 40,000 টাকা স্যার। যেহেতু এটা সেমি অটোমেটিক আছে, তো এটা 40,000 টাকা। যখন এটা ফুললি অটোমেটিক হবে, এটার দামটা কিন্তু তখন বাড়বে। আচ্ছা, মানে প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী দামটা, কিন্তু প্রোডাকশন এবং মেশিনের সাইজ দেখুন, এটা ছোট আছে, তখন মেশিনটা কিন্তু বড় হয়ে যাবে যখন ফুললি অটোমেটিক হবে, তো ক্যাপাসিটিও তখন বেড়ে যাবে এবং ডাই সব কিছুরই সাইজ তখন বাড়বে, তো সেই ক্ষেত্রে দামটা কিন্তু বাড়বে। আচ্ছা, তো ম্যাডাম এই যে ডো মেশিন দেখালেন, এই ডো মেশিনের দামটা কত পড়ছে? স্যার এই ডো মেশিনের দামটাও কিন্তু কেজি হিসাব হয়। এটা যেমন আছে 10 কেজি ডোম নিডার, তো এইভাবে আপনি যেরকম আপনি নেবেন সেই হিসাবে কিন্তু ক্যাপাসিটির মেশিনে সেই হিসাবে দামটা থাকবে। আচ্ছা, দেখ এখানে তো বড় ধরনের ডো মেশিন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোর দাম নিশ্চয়ই ওর থেকে একটু বেশি হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে দেখালেন যে ব্যান্ড সিলিং যে মেশিনটা, হ্যাঁ, এই মেশিনটার দাম কীরকম পড়ছে? 25,000 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, 25,000 থেকে স্টার্টিং হচ্ছে, মানে টোটাল মোটামুটি আমার দর্শক বন্ধুরা 1 থেকে 1,20,000 টাকা মতো ইনভেস্ট করলে এই ধরনের একটা বিজনেস সেটআপ তৈরি করতে পারবেন। এর থেকে কম করলেও পাবে। আপনি একটাই কথা বলবো, আমাদের অফিসে ভিজিট করুন, আপনার যা যা সমস্যা আমরা যতদূর আমাদের সম্ভব বা আপনি যে টাকার যে যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে থাকি। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই বিজনেস করতে গেলে আমার দর্শক বন্ধুদের কতটা জায়গার রিকোয়ারমেন্ট আছে? জায়গা মোটামুটি আমি যদি সমস্ত কিছু ধরি, আপনার মেশিন এতগুলো 3-4টে মেশিন রেখে প্লাস আপনার র মেটেরিয়ালস রেখে, ঠিক আছে, সমস্ত কিছু রেখে আপনার 10x10 দুটো রুম হলে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যদি প্রথম শুরু করেন, আমি বলবো তখন নিশ্চয়ই র মেটেরিয়ালসের জায়গাটাও অনেক কম রাখবে, কারণ প্রথমে তো আপনি মার্কেটিং সেইভাবে আপনার হবে না, তো সেই ক্ষেত্রে আপনি একটা রুম দিয়েও প্রথমে স্টার্ট করতে পারেন। ওকে, তো র মেটেরিয়াল তো আমার দর্শক বন্ধুরা তাদের স্থানীয় বাজার থেকেই পেয়ে যাবে। একদমই, তো র মেটেরিয়ালের জন্য তাদের কোনো চিন্তা করতে হবে না।
আচ্ছা, তো লাইসেন্স কি লাগতে পারে এই ধরনের ব্যবসায়? লাইসেন্স বলতে স্যার সেইভাবে এই ফুড আইটেমটা লাগে না, তবু আপনার লাইসেন্স যদি আপনার করাই হয়, আপনি যদি হিউজ প্রোডাক্ট সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স আর ফ্যাসাই যে লাইসেন্সটা, যেটা ফুড আইটেমের লাইসেন্স, এই দুটো লাইসেন্স হলে। আচ্ছা, ফুড প্রোডাক্টের জন্য ফ্যাসাই লাইসেন্সটা করতে হবে, আর ট্রেড লাইসেন্সটা তো প্রত্যেক বিজনেসই লাগে, সেহেতু ট্রেড লাইসেন্সটা করতে হবে। আচ্ছা আচ্ছা। এবার কোনো দর্শক বন্ধু যদি চাইছে যে আমি জানি না বা কোথা থেকে করব, কিভাবে করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করে থাকি। আমরা যোগাযোগ করতে পারে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা অফিসে আসলে সমস্ত রকম আপনি যা যেখান দিয়ে আপনি করতে ইচ্ছুক, বা আমরা সেই সমস্ত নাম্বার প্রোভাইড করে দেবো বা সাহায্য করবো। তো ম্যাডাম, এই যে মেশিন আপনি দেখালেন, এই সেমি অটোমেটিক মেশিনটা যেটা দেখালেন, সেই মেশিনে ঘন্টায় প্রোডাকশন কত হতে পারে, বা অটোমেটিক মেশিনে ঘন্টায় প্রোডাকশন কত হতে পারে? যেটা সেমি অটোমেটিক আছে স্যার, বলে রাখি, এটা ঘন্টায় মিনিমাম 30 থেকে 40 কেজির ওপরেই হবে। আর যেটা ফুললি অটোমেটিক আছে সেটা 60 থেকে 80 কেজি। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, এই মেশিনগুলো চালাতে কি ধরনের বিদ্যুৎ লাগছে? 220 ভোল্টেজে আপনি এটা চালাতে পারছেন, মানে ঘরে যে বাড়ির যে বিদ্যুৎ কানেকশন আছে সেই বিদ্যুৎ কানেকশনে চালাতে পারেন। তাহলে বন্ধুরা, আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে পাঁপড় মেকিং মেশিনের জন্য বা পাঁপড়ের তৈরির ব্যবসার জন্য আপনাদের কী কী প্রয়োজন বা কীভাবে করবেন। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি বলবো সামনাসামনি আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে, যেই ঠিকানা রয়েছে কলকাতা সোদপুর মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইডেই ঠিক আমাদের অফিস রয়েছে। আপনারা আসুন, সামনাসামনি কথা বলে আপনি মেশিন কিনতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।